ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনে বিভিন্ন দলের প্রার্থী থাকলেও মূল লড়াইয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপির হেভিওয়েট ৩ প্রার্থী সাবেক সংসদ সদস্য হওয়ায় জয়ে আত্মবিশ্বাসী তারা। এদিকে বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতের ৩ প্রার্থী, বলছেন পরিবর্তনের অপেক্ষায় থাকা ভোটাররা বেছে নেবেন তাদেরকেই। আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে মোট প্রার্থী ১৬ জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। সীমান্তবর্তী জেলাটিতে শক্তিশালী ভোট ব্যাংক থাকায় জোরালো অবস্থানে বিএনপি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপির পাওয়া ৬টি আসনের মধ্যে ২টি ছিল চাঁপাইনবাবগঞ্জে। আর এবারের প্রার্থী ৩ জনই সাবেক সংসদ সদস্য এবং তাদের মধ্যে ২ জন একাধিকবার নির্বাচিত হয়েছেন। প্রচারের দরকার আছে ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি এসব প্রচার করে শিখবল থানার নারী পুরুষ নির্বিশেষে কারো অন্তরে তারা ঢুকতে পারবে না। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা অত্যন্ত ভালো, কোনো উদ্বেগের কোনো সংবাদ আমি পাইনি এবং যত সময় আসছে কাছে তত নির্বাচনী কর্মকাণ্ডগুলো বাড়বে। এদিকে উপজেলা পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের নেতারা বেশ কয়েকবার জয় পেয়েছেন। এলাকায় তাদেরও রয়েছে উল্লেখযোগ্য ভোট ব্যাংক। এর উপর ভর করেই জাতীয় নির্বাচনেও জয়ের আশা প্রার্থীদের। তাদের নেতা ও কর্মীদের দ্বারা এদেশের ব্যবসায়িক বলেন সাধারণ মানুষ অনেকটাই তারা নির্যাতিত হয়েছে, কষ্ট পেয়েছে। সেখান থেকে বিকল্প হিসেবে জামাত ইসলামীকেই এবছরে মানুষ চুজ করছে। আক্রমণাত্মক বক্তব্য এটা ভোটের মাঠে বিরূপ প্রভাব তৈরি করবে। যদি তাদের এই বক্তব্যে উত্তেজিত হয়ে জনগণ বিক্ষুব্ধ হয়ে কোনো ঘটনা ঘটে, তাহলে তো স্বাভাবিকভাবে এটার জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে। ভোটের মাঠে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে আশা ভোটারদের। যুব সমাজকে বাঁচার জন্যে আমাদের মাদকমুক্ত করা এটা অতি জরুরি। তো এবার আমরা অবশ্যই চাইবো চাঁদাবাদের বিরুদ্ধে যিনি বেশি সোচ্চার, যিনি কাজ করতে পারবেন ফর দ্য ফিউচার, ফর দ্য স্টুডেন্ট, ফর দ্য হিউম্যান বিং, আমরা তাদেরকেই চাইবো। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে এবার ভোটার 14,29,660 জন। মোট 515 কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 115টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।